শরীফ ওসমান হাদির উত্তরসূরি হিসাবে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, হিসাব ক্লিয়ার। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাত অনড়। দর্শক, শরীফ ওসমান হাদিকে জামাত যেভাবে ধারণ করছে, আমিরে জামাত যেভাবে ধারণ করছে, এটা অনন্য এবং জনগণ বুঝে গেছে শরীফ ওসমান হাদি যে ভালোবাসা পেয়েছেন। শরীফ ওসমান হাদির এটা সুন্নতও আছে, ক্ষমতা দেওয়ার যে আল্লাহর সুন্নত, আল্লাহ কিভাবে ক্ষমতা দেন এটাও যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে। বা আল্লাহ দুনিয়ায় যেভাবে সম্মান দিয়েছেন ওসমান হাদিকে, পিনাকি ভট্টাচার্য তিনিও বলেছেন। আমি সবকিছু রেফারেন্স দিচ্ছি যে ওসমান হাদির উত্তরসূরিরা ক্ষমতায় আসবে, চান্দাবাজরা ক্ষমতা আসতে পারবে না। আমিরে জামাত লন্ডনে ছিলেন, তিনি সফর কাটিল করে ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের জন্য ঢাকায় ছুটে এসেছেন। বিশিষ্ট সাংবাদিক সাইফুর রহমান সাগর ফিজদে পিপুল তিনিও এটা অ্যাপ্রিসিয়েট করেছেন, একটা অনন্য নজির স্থাপন করেছেন আমিরে জামাত। এবং বিমানবন্দর থেকে সরাসরি ওসমান হাদির লাশ দেখতে গিয়েছেন, এরপর একটু ড্রেস চেঞ্জ করে আবার জানা যায়, নিরন্তর ছুটে চলা। এরপরে জানাজা দাফন শেষ, একদম ফজরের সময় ওসমান হাদির কবর জিয়ারাত করতে গিয়েছে এগুলো। এবং জানাজায় দাফনে সব জায়গায় পুরো পরিস্থিতিতে দৃশ্যপটে ছিল শিবির জামাত, এবং যারা উপস্থিত ছিল সাধারণ জনগণের বাইরে কোনো রাজনৈতিক দলের লোকজন বেশি এসেছে, বিএনপির লোকজন আসেনি, সব জামাতের লোকজন আর সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ যারা এসেছে তারাও জামাতের ভোটার, দাঁড়িপাল্লার ভোটার। শরীফ ওসমান হাদির উত্তরসূরি জামাত এটা ধারণ করে যে শরীফ ওসমান হাদির আদর্শ ধারণ করবে জামাত, অনুসারী যাই বলেন। এই জায়গায় আমি শরীফ ওসমান হাদির শাহাদাতের পর প্রথম যে বক্তব্য দিয়েছিলাম সেখানে বলেছিলাম এটা আল্লাহর একটা সুন্নাত, জমিনে যে দলের প্রধানের রক্ত ঝরে আল্লাহ সেই দলকে সেই রক্তের বিনিময়ে ক্ষমতা দেন। যেমন 1975 সালের 15 আগস্ট আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবের রক্ত ঝরেছিল, শহীদ হয়েছিলেন বা নিহত হয়েছিলেন, আওয়ামী লীগকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। জিয়াউর রহমানের রক্ত ঝরেছিল, শহীদ হয়েছিলেন বিএনপির প্রধান, বিএনপিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। হোসেন মোহাম্মদ এরশাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে, শহীদ হন নাই। এরশাদের পার্টি আর জীবনে ক্ষমতা আসতে পারেনি, কখনো পারবেও না। জামাতের আমির শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে ক্ষমতা দিবেন। শরীফ ওসমান হাদি শহীদ হয়েছেন, এবং এটা আরো বেশি গ্লোরিয়াস, জমিনে জাতিসংঘ পর্যন্ত কেঁপে উঠেছে শরীফ ওসমান হাদি শাহাদাতে। অতএব শরীফ ওসমান হাদিকে যারা ধারণ করবে তারাই ক্ষমতা আসবে, কোনো চান্দাবাজ ক্ষমতা আসতে পারবে না, এত সোজা না। আপনি লিখে রাখেন ওসমান হাদির উত্তর শরীরে ক্ষমতা আসবে, রাজনীতির রিয়ালিটি হয়ে গিয়েছে এটা। দর্শক, চাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, জামাত আমির। জামাত আত্মবিশ্বাসী বলে এই কথা বলছে, এবং শরীফ ওসমান হাদির উত্তরসূরি হিসেবে ক্ষমতা আসবে এটা আমিরে জামাতও মনে করেন বলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে। জামাতের ক্ষমতায় আসা প্রশ্নে যদি জামাত আত্মবিশ্বাসী না হতো তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বারবার বলতো না, হয়তোবা মেনে নিত বাধ্য হয়ে। বিএনপি যেরকম নানান কিছু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছে, কিন্তু বারবার বলতে হতো না। কিন্তু জামাত বলছে কেন? জামাত বিলিভস দ্যাট জামাত উইল কাম ইনটু পাওয়ার। ওসমান হাদির সাকসেসর হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময় হোক, সেটা প্রত্যাশা করেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অনড় ঘোষণা, অবিচল ঘোষণা, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সবকিছু গোছালো। জামাতের ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে সোফার জামাতের ভূমিকা কার্যক্রম দেখেন কতটা গোছালো, সুশৃঙ্খল, স্মার্ট। 21 ডিসেম্বর ফজরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে তিনি কথা বলেন। দেখেন,
ওসমান হাদির যে ইউনিক কিছু দিক ছিল এটা জামাত ধারণ করবে এবং করছে অলরেডি। এটা একটা স্টার্টিং। ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাতেন ফজরের নামাজের পর। ফজরের নামাজ পড়ে জাস্ট একটু আগে বেরিয়ে মসজিদের সামনে নিজে লিফলেট নিয়ে দাঁড়াতেন, মুসল্লিদেরকে লিফলেট দিতেন। বাংলাদেশে এটা দেখেছেন, জামাতের ক্ষেত্রে, চরমনের ক্ষেত্রেও কি দেখেছেন ফজরের নামাজের পর মসজিদের সামনে সামনে যে প্রচারণা চালাতেন? নেভার। এখন সেটা ঘটছে। অতএব আমিরে জামাত ফজরের পর কবর জিয়ারত করেছে। অতএব প্রত্যেকটা পদে পদে আমরা দেখতে পাচ্ছি জামাত ক্ষমতায় আসবে। ওসমান হাদির রক্ত জামাতকে ক্ষমতা নিয়ে আসবে, ওসমান হাদির শাহাদাত জামাতকে ক্ষমতা নিয়ে আসবে। যেভাবে শেখ মুজিবের শাহাদাত, শেখ মুজিব যতই অন্যায় করুক, শেখ মুজিব ইতিহাসের নিকৃষ্টতম শাসক ছিলেন, সব ঠিক আছে, ওটাকে আমরা বিপ্লব বলি, এটাও ঠিক আছে, কিন্তু যেভাবে হত্যা করা হয়েছে এটা শরীয়ত সম্মত না। তাই গ্রেপ্তার করতে পারতো, আউস্ট করতে পারতো, কিন্তু সপরিবারে হত্যা করা, নানান ব্যাখ্যা আছে যে আসলে হত্যা করতে চায়নি, কিন্তু তার ছেলেদের অগ্রিম গুলির কারণে এই ঘটনা ঘটেছে। যেভাবেই হোক না কেন তার রক্ত ঝরেছে, এটা ঠিক। শিশুর আসলে রক্ত ঝরেছে, এটা ঠিক। দর্শক, জামাত আমির বলেন হাদির খুনিরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন, আর বিএনপি হাদির খুনিদের পক্ষে। এটা যারা বিশ্বাস করেন না, 2 দিন পর বিশ্বাস করবেন। বিএনপি হাদির বিরুদ্ধে, হাদির খুনির পক্ষে। কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো, তাদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। শিবিরের সাথে ইনকিলাব মঞ্চের তো এমনিতেই জোট আছে, তাহলে জামাতকে ওসমান হাদির উত্তরসূরি খুব সহজেই বলা যায়। তিনি আরো বলেন, হাদিরে কোটি তরুণের প্রাণের দ্রোহে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের, দেশ ও জাতির পাহারাদারও আমাদের করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে ছো মারার সুযোগ আর দেব না। কালো চিলকে তারেক রহমান, আমিরে জামাত অবশ্য কারো বিরুদ্ধে কোনো আপত্তিকর কথা বলেন না, কিন্তু অ্যানালজি করলে আমরা এটাই পাই। এখন কালো চিল তো আর শেখ হাসিনা না। তারা বলেছিল জীবন দিব তবু 24 দেব না। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি, এটাই তাদের অপরাধ। শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে কিন্তু 24 দেয়নি। 24 আছে, আর 24-এর পক্ষে শক্তি ক্ষমতা আসবে, 24 বিরোধী শক্তি বিএনপি ক্ষমতা আসতে পারবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, হাদি কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারো উপর জুলুম করেনি। হাদি সবসময় ইনসাফের কথা বলেছে, এমনকি এটাও বলেছে যে আমার শত্রুর প্রতিও বেইনসাফি করতে চাই না। হাদি অনেকের অন্তরে জায়গা করে নিয়েছে। এইটাই তো জামাতের কথা। হাদি ইনসাফের কথা বলে, জামাত ইনসাফের কথা বলে। শত্রুর প্রতি জামাতও ইনসাফ করতে চায়। হাদির উত্তরসূরি হিসেবে এভাবেই জামাত ইসলামী আগামী নির্বাচনেই ক্ষমতায় আসবে।